ফেসে হাত দিলেই ছোট ছোট সফট বেবি হেয়ার ফিল করতে পারেন, অথবা ডেড স্কিন সেলস, যার কারণে স্কিন স্মুথ লাগছে না এবং মেকআপ করা হলে তা ঠিকমতো বসছে না বা কেকি লাগছে। এই সমস্যাগুলো না থাকলে স্কিন কতটা স্মুথ অ্যান্ড ব্রাইট লাগতো, তাই না? চলুন এখন এর সলিউশন নিয়ে কথা বলি। আর সলিউশনটা হলো ফেস শেভিং, যা আপনি ইজিলি খুব কম সময়ে ঘরে বসেই করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি আরুষা। আজকে কথা বলবো আলট্রা স্মুথ স্কিন পেতে ফেস শেভিং এর একটি ট্রেন্ডি অপশন অ্যান্ড স্কিন ট্রিটমেন্ট ডার্মাপ্ল্যানিং নিয়ে। কারো কারো কাছে ডার্মাপ্ল্যানিং নামটা একদম নতুন। কি বেনিফিট এই স্কিন ট্রিটমেন্টের, যার পপুলারিটি ওয়ার্ল্ড ওয়াইড, জানা আছে কি? ডার্মাপ্ল্যানিং একটি ফিজিক্যাল এক্সফলিয়েশন মেথড। এই কসমেটিক প্রসিডিউরে স্কিনের টপ লেয়ার থেকে ডেড স্কিন লেয়ার এবং ভেলাস হেয়ার অর্থাৎ ছোট ছোট সফট বেবি হেয়ার রিমুভ করতে এক্সফলিয়েটিং ব্লেড ইউজ করা হয়। এই প্রসেসকে মাইক্রোপ্ল্যানিং অর ব্লেডিংও বলা হয়, সহজ ভাষায় ফেস শেভিং। আমাদের মেয়েদের ফেসের আপার লিপস ছাড়াও চিন, চিক অ্যান্ড ফরহেড এরিয়াতে দেখা দেয় ভেলাস হেয়ার। ভেলাস হেয়ার অনেক ছোট সফট লাইট ফেশিয়াল হেয়ার, যাকে পিচ ফাস বা বেবি হেয়ারও বলা যায়। কারো কারো এই ভেলাস হেয়ার বেশি থাকে, আবার কারো কম থাকে। ভেলাস হেয়ার থাকলে আমাদের স্কিন টোন দেখতে ব্রাইট লাগে না। তাছাড়া ভেলাস হেয়ার থাকা অবস্থায় আপনি স্কিনে হাত দিয়ে দেখুন তো, স্মুথ লাগে স্কিন? না তো। আবার ফেসে যদি ডেড সেলস থাকে তাহলেও কিন্তু স্কিন টেক্সচার দেখতে স্মুথ লাগে না। এই ফেশিয়াল হেয়ার এবং ডেড সেলস না থাকলে স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন খুব সহজে এবং কম সময়ে অ্যাবজর্ব হয়, ঠিক একইভাবে মেকআপ অ্যাপ্লিকেশনটাও স্মুথ হয়। ডার্মাপ্ল্যানিং করলে বেবি হেয়ার এবং ডেড স্কিন সেলস দুটোই রিমুভ হয়। ডার্মাপ্ল্যানিং স্কিন ট্রিটমেন্টটা ডার্মাটোলজিস্টরা সার্জিক্যাল স্ক্যালপেল ব্লেড দিয়ে করে থাকেন এবং এর জন্য এটা কিছুটা এক্সপেন্সিভ। তবে ভয়ের কিছুই নেই। খুব ইজিলি কেয়ারফুল থেকে ডার্মাপ্ল্যানিং স্কিন ট্রিটমেন্টটা আপনি ঘরে বসেই করে ফেলতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে একটি শার্প ফেশিয়াল রেজারের। ফেস শেভিং এর ক্ষেত্রে আমরা নর্মালি সাজেস্ট করে থাকি ফেসে অয়েল অ্যাপ্লাই করে রেজার ইউজ করতে, যেন রেজার স্মুথলি ফেসে রান হয়ে হেয়ার রিমুভ করে। ডার্মাপ্ল্যানিং এর প্রসেসটা একটু আলাদা। এর জন্য ফেস ভালো করে ক্লিন করে নিয়ে টাওয়েল দিয়ে প্যাড ড্রাই করে নিন। এই প্রসেসে ফেসে অয়েল অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ ডার্মাপ্ল্যানিং স্কিন এক্সফলিয়েট করে বলে স্কিন ড্রাই থাকতে হয়। এখন ক্লিন ফেশিয়াল রেজার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্কিন হালকা করে টেনে ধরে আস্তে আস্তে সোয়াইপ করে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে। এক্ষেত্রে অল্প এরিয়া নিয়ে করুন, যেন ভালো মতো ক্লিন হয়। দেখুন ছোট ছোট বেবি হেয়ারের সাথে ডেড সেলসও উঠে আসছে। পুরো ফেসের ডার্মাপ্ল্যানিং হয়ে গেলে ফেস নর্মাল পানি দিয়ে ক্লিন করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। স্কিনের টপ লেয়ার এক্সফলিয়েট করার কারণে স্কিন কিছুটা সেনসিটিভ হতে পারে, তাই ডে টাইমে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন অ্যাপ্লাই করুন এবং যতটা সম্ভব ডিরেক্ট সানরে অ্যাভয়েড করার চেষ্টা করুন। ডার্মাপ্ল্যানিং অ্যাকনে প্রিভেনশনে হেল্পফুল, কারণ এই ট্রিটমেন্টে স্কিনের ছোট ছোট ফেশিয়াল হেয়ার ফলিকেলে যে এক্সেস অয়েল, ডেড সেলস এবং ডেব্রিস ট্র্যাপড থাকে তা রিমুভ হয়। স্কিনে কোনো অ্যাকনে স্কার, পিগমেন্টেশন বা সানবার্ন থাকলে এবং প্রিম্যাচুর এজিং সাইন্স দেখা দেওয়া শুরু করলে ডার্মাপ্ল্যানিং প্রসেসে তা ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ স্কিনের টপ লেয়ারে ডেড স্কিন সেলস রিমুভ হওয়াতে স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং আগের তুলনায় বেটার কাজ করে। এই পেইনলেস এক্সফলিয়েশন প্রসেসে সেল টার্নওভার খুব অল্প সময় হয়ে থাকে। আর স্কিন আলট্রা স্মুথ হওয়ার কারণে মেকআপ ইজিলি স্কিনে বসে যায়, কেকি ভাবটা আর থাকে না। এই স্কিন ট্রিটমেন্টটি আপনি 3 থেকে 4 সপ্তাহ পর পর একবার করে করতে পারেন। ফেসে রেজার ইউজ করলে খুব কমন একটা মিথ আছে যে ফেসে রেজার ইউজ করলে ফেশিয়াল হেয়ার আগের তুলনায় বেড়ে যায় বা ঘন হয়ে ওঠে। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের ফেসের হেয়ার ফলিকেলের সংখ্যা ফিক্সড থাকে আমাদের জন্মের সময় থেকেই। বয়স বাড়লে হেয়ার ফলিকেল বাড়ে না, বরং বডি চেঞ্জেসের কারণে হেয়ার ফলিকেল ড্যামেজ হয়ে তা কমে যায়। তাই রেজার ইউজে ফেশিয়াল হেয়ার বেড়ে যাওয়ার ধারণাটি সম্পূর্ণ ভুল। ফেশিয়াল রেজার স্কিনের এপিডার্মিস লেয়ার অর্থাৎ স্কিনের উপরের অংশ থেকে ফেশিয়াল হেয়ার রিমুভ করে, গোড়া থেকে নয়। তাই ফেশিয়াল রেজার ব্যবহারে হেয়ার গ্রোথ ঠিক হয় না। তবে যেহেতু গোড়া থেকে হেয়ার রিমুভ হয় না, তাই সপ্তাহখানেক পরই হেয়ার ইজিলি গ্রো করে।
ডার্মাপ্ল্যানিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটা স্কিনে কোনো রকম ইরিটেশন করে না। তবে অ্যাকনে প্রোন স্কিন হলে ফেশিয়াল রেজার অ্যাভয়েড করুন, নয়তো রেজারের কারণে অ্যাক্টিভ অ্যাকনেতে ইরিটেশন হতে পারে। সেনসিটিভ স্কিনেও ইরিটেশন হওয়ার সম্ভাবনা আছে বলে সেনসিটিভ স্কিনে ডার্মাপ্ল্যানিং প্রসেসটা অ্যাভয়েড করতে হবে। এই তো জানা হয়ে গেল ডার্মাপ্ল্যানিংয়ের ব্যাপারে ডিটেলস। সো আশা করছি ঘরে বসে ডার্মাপ্ল্যানিং করতে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। ভিডিওটি হেল্পফুল মনে হলে শেয়ার করুন। আমাদের আরও আপডেট পেতে ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো। সি ইউ নেক্সট টাইম। টিল দেন, টেক কেয়ার।